ইমাম বুখারী রাহমাতুল্লাহির উপর সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য আমি ইমাম বুখারী আলোচনা করার পূর্বে এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন কুতুবুল আউলিয়া গৌতুজ্জামান সৈয়দ আহমদ শাহ ত্রিপুরী রহমতুল্লাহ, কুতুবুল আউলিয়া গৌতুজ্জামান সৈয়দ মোহাম্মদ রশিদ রহমতুল্লাহ বর্তমান দিনে পৃষ্ঠপোষক মাদ্রাসা পরিচালনা করতেছেন পীরের তরিকা সৈয়দ হোসেন কুতুবুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ তাহির শাহ পীর সাহেব শাহ। আমি মাদ্রাসা তাদের স্মরণ করছি। মাদ্রাসার প্রতিষ্ঠা লক্ষ্য থেকে আজকের দিন পর্যন্ত জামিয়ার যে সমস্ত শিক্ষক মন্ডলী শিক্ষকতা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শুরু গেছেন, আর যে সমস্ত কমিটির পরিচালক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা কবরে সাহিত্য এই 2-3 দিন আগে বিদায় নিয়েছেন আল্লাহ মরহুম সিরাজুল সাহেব, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। দ্বিতীয় নম্বর বুখারী শরীফ শেষ হাদিস তেলাওয়াত করার একটা সিস্টেম আমাদের জামিয়াতে আছে। যদি আমরা এইভাবে তো আমাদের বেসিকটা শুরু করিনি, ওই ধারাবাহিকতায় আসতে বুখারী শরীফ তেলাওয়াত শেষ হয়ে গেছে। তো আমি মহাদেরকে একটি কথা বলবো, সবাই দিকে আমার খেয়াল আছে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সহ্য করা ছিল নাহাল, ওই আয়াতের ভিতরে হাদিসের গুরুত্ব মর্যাদা বৈশিষ্ট্য হাদিস আমরা কেন বলি, যারা হাদিস অস্বীকার করে তাদের জবাব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি জিকির মানে এখানে কোরআন, আমি কোরআন শরীফ নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস। এই আমার প্রিয় মাহবুব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তফসীর আপনি করবেন, কারণ নবীর ব্যাখ্যা হলো সঠিক। কারণ কোরআন শরীফ হলো অর্থ, কোরআন শরীফ শব্দ, তার অর্থ হলো নবী। আমরা নূরে পড়েছি আল কোরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা দুনিয়ান, এখানে শব্দ আর অর্থ কি উদ্দীকরণ চরিত্র নিজেই বলেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা যদি কোরআন শরীফের অর্থ না বুঝো তাহলে আমি নবীর শরণাপন্ন হও। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনের ব্যাখ্যা করার জন্য যে লিতুবাইয়িনা লিন-নাস। ইমাম শাওকানি আল মুওয়াফাকাত নামক কিতাবে ব্যাখ্যা দিয়েছেন ওয়াকানাতিস সুন্নাতু বিমানজালাতিত তাফসীর ওয়া শারহুল মানি আহকামুল কিতাব। কোরআন শরীফের তাফসীর হলো নবী করিম আলাইহিস সালামের হাদিস শরীফ। সুতরাং আমাদের যেভাবে আস্থাটাকে কোরআনের উপর অনুরূপভাবে হাদিসের উপর, হাদিসকে বাদ দিয়ে কোরআন অচল, কোরআনের অর্থ করে যাবে না। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 4000 প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব ইমাম মকবুল, তিনি বলেছিলেন কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ, কোরআন নবীর দিকে মুখাপেক্ষী। নবী যদি কোরআনের ব্যাখ্যা না দিতেন আমরা বুঝাইতাম, সাহাবায়ে কেরাম বুঝতেন না, আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞাসা করতেন। নামাজটাকে বলা হয় সালাত, সালাতের ডিকশনারি বিভিন্ন অর্থ আছে। কোরআন মধ্যে 2 নম্বর যে ঘোড়াটাকে, ওই ঘোড়াকে বলা হয় সালাত, এবং সালাত মানে দোয়া, সালাত মানে ইস্তেগফার, বিভিন্ন অর্থ আছে। নবী করিম আলাইহিস সালাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কোরআন হলো থিওরিক্যাল, আমি নবী প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনই করেন নবী করিম আলাইহিস সালামের সিনে মুবারকে নাযিল করেছেন। এই কোরআন নবী নিজে পড়েছেন, উম্মতের সামনে শুনে গেছেন, নিজে আমল করেছেন, উম্মতকে বলে দিয়েছেন এই উম্মত কোরআন শরীফের প্র্যাকটিক্যাল তফসীর আমি নেব। সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন পড়তেছেন থিওরিক্যাল, তার সাথে আছে প্র্যাকটিক্যাল হাদিস শরীফ। হাদিসের মধ্যে অন্যতম বুখারী শরীফ লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, তাদের উপর এই কোরআন নাযিল করা হয়েছে দাম দামে হত্যা। যদি আপনি ব্যাখ্যা করবেন তাহলে তারা গবেষণা করবে, রিসার্চ করবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করবে। এই যারা কোরআন উঠেছেন তাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা, তার জন্ম 194 হিজরি, আপনারা জানেন। অবাক হয়েছেন 256 হিজরি, যারা এই সময় জুমার নামাজের 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। তিনি 72 বুখারী শরীফ তিনি সংগ্রহ করেছেন। তিনি বলেন আমি 1080 জন শিক্ষক থেকে হাদিস নিয়ে দিই। কাতাবতু আন আলফিয়ম ওয়া সামানিন
লাইসা ফীহিম ইল্লা সাহিবুল হাদিস। 1080 জন থেকে হাদিস নিয়েছে। আমার একজন উস্তাদের উসিলা নিয়ে হাত তুলে আল্লাহ ফেরত দিলেন। এখানে বর্তমান বিশ্বের প্রতি এত মহানের কথা কেন কেউ তো বঞ্চিত হননি। 1080 জন এই উস্তাদের আমার আস্তাকে করেছেন ফার্স্ট আমি আর জটিল নাম্বার করতেছি না। ইমাম বুখারী 90,000 ছাত্র ছিলেন। আমার দুর্ভাগ্য কত ছাত্র সৃষ্টি করেছে আমার কাছে লিস্টি নেই, আমি আর মহিলা লিস্টি আছি। আমাকে যদি মোহাম্মদ সাহেব জিজ্ঞাসা করেন আপনি কত ছাত্র সৃষ্টি করেছেন, শফিউল গরবী রহমতুল্লাহ তিনি কয়টি ওয়াজ করতেন এটা লিখতেন, লিখে রাখতেন। যাই হোক 90,000 মধ্যে একজন ছাত্র ইমাম মুসলিম, একজন ছাত্র ইমাম নাসাঈ, আর একজন ছাত্র ইমাম তিরমিজি। এবার ছাত্র দেখেন ছাত্র বলেন কিভাবে সংগ্রহ করছেন, এটা কিতাবের ক্ষেত্র হচ্ছে বুখারী শরীফের হাদিসের গণনার মধ্যে মতবিরোধ। ইমাম ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি মুকদ্দমায়ে ইবনে সালাহ তিনি বলেছেন 7,275 হাদিস বারংবার তকরার বিপক্ষে ছেড়ে রাখতেন। ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম মুহিউদ্দিন নববী তারা বলেছেন 7,397 গণনা ব্যস্ত হয়েছে। আবার কিছু মদলক হাদিস আছে 1,344, কিছু মোতাবিয়াত হাদিস আছে, মোতাবিয়াত হাদিস 341, সর্বমোট 9,082 হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আমি অনেকদিন ভেতর বুঝতে ছিলাম বুখারী তো 1,080 এই হাদিসের যে বর্ণনা গেছে এটা বলে আমার কথা শেষ করা গেছে। কারণ ইমাম বুখারী জীবনী সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ বলেছেন ফাযাকা বাহরুন লা সাহিলা লাহু, এমন এক সমুদ্র যার কোনো ক্ষতি নাই। তো আমরা কিন্তু বরকতের জন্য বলতেছি, নাহলে কি বলবো ইমাম বুখারী সম্পর্কে। ইমাম বুখারী হাদিসের বর্ণনাকারী 2,089, কত 2,089। আমি রেফারেন্স দিলাম মুফতি মাহমুদ আহমদ রেজভী, কিতাবের নাম ফুয়ুজুল বারী, কিতাবের নাম ফুয়ুজুল বারী। অটোমানিকে বললেন কোথায় থেকে বলছেন, তো ফুয়ুজুল বারীতে এই 2,089 বর্ণনাকারীর মধ্যে একজনের উসিলা নিয়ে হাত তুললে ফেরত দিবেন না। আমি সন্দেহ করতেছি, আল্লাহ আমার পবিত্র তৌফিক করুন। আমিন। এটা আমাদের